হরে কৃষ্ণ ভক্তরা মাতাজিরা আবার কিন্তু একটা একাদশী চলে এসছে। এটা কি যে ভগবান শ্রীকৃষ্ণ যে ক্ষীর সমুদ্রে যে শয়ন করে আছেন অনন্ত শয্যায় সহিত, সেই শয়ন করেছেন চাতুর্মাস্যের প্রথম একাদশী। এটা হলো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী। এর নাম হলো ব্রহ্মবৈদ্য পুরাণে কামিকা ব্রত নামে প্রসিদ্ধ। তো এই একাদশীটা কীভাবে করবেন? আপনি সজলা, সফলা, নির্জলা তিনভাবেই করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ আমরা কলিযুগের সংসারে আছি, তো আমরা সব কিছু ব্যালেন্স করে করতে হবে। আর এই একাদশীটা কবে? 21শে জুলাই সোমবার। তারপর নিষ্ঠার সাথে পৃথিবীর সমস্ত সনাতনীর মানুষরা আপনারা এই একাদশীটা অবশ্যই পালন করবেন। কারণ কি, এই একাদশীটা পালনে আপনি জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে। এবং এই একাদশী দিন আপনারা কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন। তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি কৃপা প্রসন্ন হবে। হ্যাঁ, আর যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর 3 দিন নিরামিষ অবশ্যই গ্রহণ করবেন। একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন। তাহলে কি হবে? একাদশীর সম্পূর্ণ ফল আপনি সঞ্চয় করতে পারবেন। তাই এই যে একাদশীর দিন আপনি যে সব কিছু বর্জন করে করবেন, এত ত্যাগ তিতিক্ষা করে করবেন, যদি পরের দিন পালনা না করেন তাহলে কি হবে? একাদশী আপনার 100% ফল সঞ্চয় করতে পারবেন না। তাই অবশ্যই একাদশীর পরের দিন যে পালনা, মানে 22শে জুলাই আপনার মঙ্গলবার, সেই সময়টা কিন্তু খুব সংকীর্ণ। হ্যাঁ, 5টা থেকে 7টার মধ্যে অবশ্যই পালনা করবেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমার এই সুজিত প্রভুর চ্যানেলটা কি হয়, ছোট ছোট আমরা এটাতে ভিডিও আপলোড করি। আপনারা ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় দেখতে পারবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে অল করে রাখবেন। তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত ভগবানের কথা, একাদশীর কথা, একাদশী পালনার সময়সূচি, ছোট ছোট আকারের অমাবস্যা, পূর্ণিমা, এসব তিথিগুলো ঘরে বসে শ্রবণ করতে পারবেন। তাই আপনারা শাস্ত্রে পেয়েছি 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। আর এই একাদশীটা কি বিশেষ খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, ব্রহ্মবৈদ্য পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ সংবাদে বর্ণিত আছে, যারা একাদশী পালন করবে বা মাহাত্ম্য শ্রবণ করবে একাদশী দিন, তাদের বাজপেয়ী যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবেন। তাই আপনি কিছু অনুকল্প প্রসাদ গ্রহণ করে, যেমন ফল, বিভিন্ন রকম ফল ভগবানকে নিবেদন করবেন, সাবুদানা, সাবুর বোনা, সাবুর পায়েস, এইসব দিয়ে কি করবেন? ভোগ নিবেদন দিয়ে অনুকল্প প্রসাদ আপনি নিজে গ্রহণ করবেন, বা আপনার পরিবারে যদি অন্য কেউ এই একাদশী করতে উৎসাহ হয় তাদেরকে এইসব অনুকল্প প্রসাদ গ্রহণ করাবেন। আর বাড়িতে যদি কেউ এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত পালন করতে অসুবিধা হয়, তাহলে আপনার বাড়ির যদি নিকটস্থ কোনো রাধাকৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির বা গৌরীয় মঠ থাকে, সেখানে সংযুক্ত হবেন। আপনার জীবনের নিত্য কর্মগুলো একটু কম করে সেদিন কি করবেন? সাধুগুরু বৈষ্ণব গোসাইয়ের সংস্পর্শে থেকে আপনি একাদশীটা ব্রত পালন করেন। আরেকটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আপনারা একাদশীর দিন চেষ্টা করবেন একাদশীর মাহাত্ম্যটা অবশ্যই শ্রবণ করবেন বা পাঠ করবেন। তাহলে আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। আমাদের কৃষ্ণকথা সুজিত চ্যানেলে দেখবেন ভোরবেলায় আমরা একাদশীর মাহাত্ম্যটা আমরা ভিডিও আপলোড করি, আপনি সেখান থেকে শ্রবণ করতে পারেন। আর এই একাদশী দিন যদি বিশেষ করে হরিবাসরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন, ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। এবং একাদশী দিন যদি আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে, বৃন্দাবন ধামে, ভগবত ধামে রূপান্তরিত করতে চান, তাহলে কোনো শুদ্ধ ব্রাহ্মণ, বৈষ্ণব বা ভাগবত পাঠকের আপনি গীতা বা ভাগবত পাঠ করাবেন, সাধুগুরু বৈষ্ণব সংস্পর্শে থাকবেন, তাদেরকে অনুকূল প্রসাদ গ্রহণ করাবেন, তাহলেও আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করবেন। তাই এদিক সেদিক কান্না দিয়ে, যে কোথাও 20 তারিখ, কোথাও 21 তারিখ, কোথাও 22 তারিখ, হ্যাঁ, কোথাও এই মত, কোথাও সেই মত, এইসব দিয়ে কান্না দিয়ে, যেটা চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে, আগামী 21শে জুলাই আপনি সোমবার এই শ্রাবণ মাসের বিশেষ করে চাতুর্মাস্যের প্রথম একাদশী কামিকা ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই আজকে ভিডিওটা আপনি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার মধ্যে শেয়ার করে দিন, যাতে আপনার মাধ্যমে যদি একজনও এই একাদশীটা করতে পারে, তাহলে কি হবে? আপনি ভগবানের অতীব প্রিয় হবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের সুজিত প্রভুর চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন, হরে কৃষ্ণ।